ধ্রুবজিৎ সরকার আর লাশঘর খুবই করুণ একটা কাহিনী। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একজন স্টুডেন্ট যে কিনা আত্মহনন করেছেন। কিছুদিন আগেরই ঘটনা, আমরা সবাই হয়তো এই ব্যাপারটা জেনেছি। তবে খুবই খারাপ লাগার ব্যাপার হচ্ছে এখানে তার শিক্ষক যিনি আছেন, ধ্রুবজিৎ সরকারকে যিনি এক্সপেল করেছেন, তাকে এই আত্মহত্যার জন্য দায়ী করা হচ্ছে। তো এটা শুনেই আমার বেশি খারাপ লাগলো, কারণ একজন ছাত্র যে কিনা ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের স্টুডেন্ট, অ্যাডাল্ট একটা স্টুডেন্ট, তো সেই ছাত্র যদি নকল করে তাহলে টিচার এক্সপেল করবে, এটা তো একটা স্বাভাবিক ব্যাপার। কেউ যদি নকল করতে পারে, অর্থাৎ কেউ যদি অপরাধ করতে পারে, সে পানিশমেন্ট পাবে। এটা তো আমরা সবাই বুঝি, সবাই জানি, অন্তত অ্যাডাল্ট মানুষগুলো বুঝি। হয়তো বাচ্চারা বোঝে না, সেটা আলাদা কথা। কিন্তু এখানে যখন বারবার বলা হচ্ছে, টিচারের কাছে এত রিকোয়েস্ট করা হয়েছে, তাও টিচার কিন্তু এক্সপেল করা হতে বিরত হয়নি। আজকে একটা জিনিস চিন্তা করেন, এতগুলি স্টুডেন্টের মধ্যে যদি টিচার তাকে এক্সপেল করার জন্য ক্ষমা করে দিত পা ধরার কারণে, তাহলে অন্য স্টুডেন্টরা কি করতো? তারা তো উৎসাহিত হতো যে এখন থেকে আমরাও এই কাজগুলো করব, টিচাররা তো আমাদের হাত পায়ে ধরলে ক্ষমা করেই দিবে। তো মানুষের দিকে আঙুল তোলার আগে সব চারপাশটা বিবেচনা করা উচিত সবারই, স্টুডেন্টদেরকেও বলছি, অভিভাবকদেরকেও বলছি। হ্যাঁ, মারা গেছে, এটা অবশ্যই কষ্টের, অবশ্যই দুঃখের। আমি একবার গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে যাওয়ার পরে খুব বেশি আগের গল্প না, আমি সাঁতার করতে পারি। তো আমি আর আমার বড় আপু, আমাদের বাড়ির সঙ্গে নদী ছিল, সেই নদীতে ইচ্ছে হলো সাঁতার কাটবো। তো আমরা সাঁতার কেটে নদী পার হয়ে ওই পারে চলে গেছি। আসার সময় আমরা সেখান থেকে আর ব্যাক করতে পারছি না, এতটাই মানে হাঁপিয়ে গেছি, এনার্জি আমাদের শেষ, আমরা বুঝে ফেলেছি আমাদের এনার্জি শেষ। এখন আর আমরা নদীর ওই পারেও যেতে পারছি না, এই পারেও আসতে পারছি না। খুবই করুণ একটা সময় তখন। আমাদের কি করব? ঠিক সেই মুহূর্তে আমাদের কাজিন ব্রাদার সে আসলো, এসে প্রথমেই আমার বড় আপুকে নিয়ে গেল টেনে টেনে, তারপরে আমাকে নিল। তো ওই মুহূর্তে যদি আমরা মারা যেতাম, আমার বড় কাকা বলল কি, তোমরা যদি তখন মারা যেতে তাহলে তোমাদের মৃত্যুটা কেমন মৃত্যু হতো যেন, হাস্যকর হতো। তো তোমরা বুঝেও না বোঝার মতো কাজ করে ফেলেছো, সেই কারণে এটা হাস্যকর হয়ে যেত। এই কথাটা এই কারণে বললাম যে আমরা বুঝে যখন অবুঝের মতো কাজ করি, তখন সেই কাজের প্রতি কিন্তু আমাদের ব্যথাটা একটু কম থাকে। আজকে ধ্রুবজিৎ সরকার যখন প্রশ্ন হার্ড হয়েছে, সে তো নকল থেকে বিরতি থেকে অন্যান্য স্টুডেন্টদের মতো, প্রশ্ন যখন হার্ড হয়েছে সব স্টুডেন্টরাই বলছে প্রশ্ন খুবই হার্ড হয়েছে। তো অন্যান্য স্টুডেন্টরাও তো পরীক্ষা দিয়েছে, হার্ড পরীক্ষাটাই দিয়েছে, হয়তো পরীক্ষাটাই খারাপ হতো। তো অনেক তো বিকল্প ব্যবস্থা ছিল, সব স্টুডেন্টরা মিলে টিচারদেরও অভিযোগ করতে পারতো, আন্দোলন করতে পারতো যে এইভাবে প্রশ্ন হলে আমরা কিভাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করব। অনেক বিকল্প ব্যবস্থা আছে, সেটা না করে কিন্তু